আমাদের ফ্রন্ট পার্ট ব্লকের গ্রেডিং মোটামুটি আমাদের শেষ। এখন আমাদের কাজ হলো আমাদের এই ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো কপি করে নিয়ে আমরা ব্যাক পার্টে বসাবো। হ্যাঁ, আচ্ছা, ব্যাক পার্টে বসানোর জন্য আমরা এখন ব্যাক পার্টে যাই। এখন যদি আমরা এই যে দেখেন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট, এই হলো ফ্রন্ট পার্ট, এই হলো ব্যাক পার্ট। আচ্ছা, এখন যদি আমরা এই ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের কাছে নিয়ে আসি, এই যে দেখেন আমরা কাছে নিয়ে আসলাম। আচ্ছা, দুইটা প্যাটার্ন আমরা কাছাকাছি রাখি। হ্যাঁ, কাছাকাছি রাখলে হবে কি, কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখন যদি আমরা এটা জুম করি, জুম করার পরে এখানে দেখেন এই যে হলো আমাদের ব্যাক পার্ট আর এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। আমরা এখন গ্রেডিংগুলা কপি করব। হ্যাঁ, কপি করার জন্য আমরা যাব হলো F6 যাওয়ার পরে আমরা প্রথমে কপি করব হলো লেন্থের গ্রেডিংগুলো কপি করব। হ্যাঁ, লেন্থের গ্রেডিং বলতে এখানে ধরেন লেন্থের গ্রেডিং আছে, এখানেও আছে, এখানেও আছে। মানে লেন্থের গ্রেডিং বলতে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে আমার হলো রিপোর্ট এক্সের যে গ্রেডিংগুলা, রিপোর্ট এক্স, এই গ্রেডিংগুলো আমরা আগে কপি করব। হ্যাঁ, তাহলে আমরা এই সাইজগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যদি আমরা এই যে নেক্সট এটাতে যদি আমরা এটা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে দেখেন আমাদের একটা বাড়তি লাইন, এটা আমাদের প্রয়োজন নাই, এটা হলো আমাদের মেজারমেন্টের একটা লাইন, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিব। এখন আমরা F6 যাব। F6 যাওয়ার পরে যদি আমরা এখান থেকে রিপোর্ট এক্স নেই, নেওয়ার পরে যদি এইটা একটা ক্লিক করব, ক্লিক করার পরে আবার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু গ্রেডিংটা আমাদের পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু রিপোর্ট এক্সের গ্রেডিং কপি করা খুব সুন্দরভাবে আমরা রিপোর্ট এক্সের গ্রেডিংগুলো কপি করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে হলো এই যে দেখেন রাইজের গ্রেডিং, এইটাকে এখানে কপি করব, এখানে পেস্ট করব, আবার এখানে কপি করব, এখানে পেস্ট করব। হ্যাঁ, আচ্ছা, দেখেন কত সুন্দরভাবে আমরা গ্রেডিংগুলো কিন্তু রিপোর্ট এক্সের গ্রেডিংগুলো কিন্তু আমরা কপি করলাম। এখন আমরা কপি করব হলো রিপোর্ট ওয়াইয়ের গ্রেডিংগুলো। আমরা এতক্ষণ করছি রিপোর্ট এক্সের গ্রেডিংগুলো, এখন করব রিপোর্ট ওয়াইয়ের গ্রেডিংগুলো কপি। হ্যাঁ, তাহলে যদি এখান থেকে আমরা কপি করে এখানে দেই, আবার এটা কপি করে এই পাশে দেই, দেখেন গ্রেডিংগুলো কিন্তু সুন্দরভাবে কপি হচ্ছে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন। এখন আমি নির গ্রেডিংটা কপি করব। এই হলো নির গ্রেডিং কপি করব, এই যে। তো দেখেন কত সুন্দরভাবে কোনো প্রকারের কোনো ঝামেলা হচ্ছে না, আমরা কিন্তু গ্রেডিংগুলো কপি করে নিচ্ছি। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবেই কপি করবেন। তো আমি যেভাবে দেখাইতেছি ঠিক ওইভাবে কাজগুলো করবেন, তাহলে দেখা গেছে যে আপনাদের কাজে তেমন কোনো সমস্যা হবে না, আপনারা অল্প সময়ের ভিতরে একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আমার গ্রেডিংটা নিচ্ছে না, তার মানে হলো কি এখানে আমাদের লাইনতে অ্যাটাচ হয় নাই। হ্যাঁ, আর অ্যাটাচ করার জন্য আমরা F3 যাব। এই যে অ্যাটাচ, এইটাকে যদি ক্লিক করে যদি আমরা বাহিরে রাখি, আবার যদি এখান থেকে নেওয়ার পরে যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন আমাদের লাইনটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আবার আমরা F6 যাই, এ হলো রিপোর্ট ওয়াই, এখানের গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। দেখেন গ্রেডিংগুলা কিন্তু আমার কপি করার কাজ কিন্তু আমার শেষ। দেখেন কত সহজে গ্রেডিংগুলা কপি করা যায়, সেই কাজটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাইলাম। হ্যাঁ, তো আপনারা এই কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ঠিক আছে আপনারা আমি যেভাবে কাজগুলা করলাম ঠিক ওইভাবে আপনারাও করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে। সেই কাজটা কি, আমাদের কিন্তু হিপে কোনো হিপ পজিশন যে আছে, এই হিপ পজিশনের কিন্তু আমাদের কোনো গ্রেডিং নাই। তাহলে আমরা করব কি, এখান থেকে রিপোর্ট এক্স নিয়ে এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিব, আবার এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। হ্যাঁ, দেখেন আমরা তাহলে হলো কি যে আমাদের আপনার কি বলে না, আমরা কি করব, এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন হলো কি আমাদের হিপের যে আমাদের পজিশন, তাহলে পজিশনের আর কোনো গ্রেডিং থাকলো না। তাহলে আমাদের হিপ পজিশনের মেজারমেন্ট একটা হয়ে গেল। তার জন্য যদি আমরা এই যে প্যাকিংয়ে ক্লিক করে যদি এখানে প্যাকিং করি, তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হিপ পজিশনে কিন্তু আমাদের কোনো প্রকারের কোনো গ্রেডিং নাই। হ্যাঁ, তো আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে কাজগুলা করবেন। আচ্ছা, তারপরের কাজটা হলো আমরা যদি এইখান থেকে
এইখানের গ্রেডিংটা কপি করে নিয়ে যদি এখানে দিয়ে দিই, না না এই গ্রেডিংটা আমরা দিব না, এই গ্রেডিংটা দিব না, আমরা কন্ট্রোল জেড দিই। আচ্ছা আমরা ফ্লাইয়ের গ্রেডিংটা আমরা পরে করব, হ্যাঁ ফ্লাইয়ের গ্রেডিংয়ের কাজটা আমরা পরে করব, এটা আমরা পরেও করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে দেখা গেছে যখন আমরা থাইয়ের গ্রেডিংয়ের কাজটা করব, এই যে থাই গ্রেডিংয়ের কাজটা করব, তখন আমরা দেখা গেছে যে এই ফ্লাইয়ের গ্রেডিংয়ের কাজটা করব, তখন সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা আমরা আগে হিপ পজিশনের গ্রেডিংটা আমরা করে নিলাম। এখন আমরা করব কি, এখন আমরা এই হিপ পজিশনের গ্রেডিংটা আমরা এটাতে কপি করব। হ্যাঁ আর এটাতে কপি করার জন্য এখন যদি আমরা আবার রিপোর্টেক্স নেই, নেওয়ার পরে এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, এইখান থেকে কপি করে নিয়ে আবার এখানে দিব। হ্যাঁ তাহলে কি হিপ পজিশনের গ্রেডিংও আমাদের শেষ। এখন আমাদের এখানে একটু কাজ আছে। হ্যাঁ এই জায়গাটায় আমাদের একটু কাজ আছে, সেই কাজটা আমরা যখন আমরা এই থাইয়ের মেজারমেন্টটা মিট করব তখন আমরা এখানে কাজ করব। আর এখানে কাজ করলে হবে কি, আমাদের যে রাইজের গ্রেডিংটা, ওই রাইজের গ্রেডিংটা একটু কম বেশি হয়ে যাবে, অসুবিধা নাই, আমরা এটা আবার পরে আবার ঠিক করে দিতে পারবো। হ্যাঁ তো আমি যেভাবে গ্রেডিংগুলো কপি করলাম ঠিক ওইভাবে আপনারা গ্রেডিংগুলো কপি করবেন। আচ্ছা এখানে এখন কাজ হলো, এখানে দেখেন আমার ফ্লাই যেটা আছে, আমরা যদি গ্রেডিংটা যদি আমরা হিডেন করি তাহলে আমরা ডিসপ্লেতে যাওয়ার পরে সাইজটা উঠাই দিলে গ্রেডিংটা আমাদের হিডেন হয়ে যাবে। হ্যাঁ এই দেখেন এখন কিন্তু গ্রেডিংগুলো আমাদের হিডেন হয়ে গেছে। তাহলে আমরা এখন এখানে যে কাজটা আমরা এখন করব সেটা হলো, আমাদের কিন্তু থাই মিলানোর কাজটা বাকি আছে। হ্যাঁ আমরা কিন্তু থাইয়ের কাজগুলো কিন্তু আমরা এখনও করি নাই, তো আমাদের কিন্তু থাই মিলানোর কাজটা বাকি আছে। তো আমরা থাই মিলানোর কাজটা এরপরে আমরা থাই কিভাবে মিলাইতে হয়, কারণ কি থাই মিলানোর ভিতরে অনেকটা ঝামেলা আছে বুঝছেন, কারণ থাইটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার। তো থাইয়ের জন্যই আমরা একটা পর্ব বানাবো, ঠিক আছে। থাইটা কিভাবে অল্প সহজে থাইটা মিলানো যায় সেটা আপনাদেরকে আমি একবারে এক্সেলে ওইটা আমি কিভাবে ক্যালকুলেশন করতে হবে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ একটা প্যান্টের গ্রেডিংয়ে আমাদের মেন সমস্যা হয় থাইটা মিলানো বুঝছেন, কারণ থাই মিলানোটা অনেক ঝামেলা। এই কাজটার জন্য আমি একটা পর্ব বানাবো শুধুমাত্র থাইয়ের মেজারমেন্টটা কিভাবে মিলাইতে হয় এইটার উপরে ডিপেন্ড করে আমি একটা পর্ব বানাবো। এর পরের পর্বটাই বানাবো আমি থাই কিভাবে মিলাইতে হয়। হ্যাঁ তো এখন আমি করলাম কি, যে গ্রেডিংগুলো কিভাবে কপি করে বসাইতে হয় সেই কাজটা আমি আপনাদেরকে এখন দেখাইলাম। এরপরে আমি দেখাবো হলো থাইগুলা কিভাবে মিলাইতে হয়। কারণ হলো আপনি যদি এই প্যান্টের প্যাটার্নে যদি থাইয়ের গ্রেডিংটা যদি একুরেট মিলাইতে পারেন তাহলে আপনার প্যান্টের প্যাটার্নে গ্রেডিং করতে আর কোনো সমস্যা থাকবে না। কারণ এই প্যানের প্যাটার্নে মেন হলো থাইয়ের ক্যালকুলেশনটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি আজকে আর পর্ব এটা আর বড় করতে চাচ্ছি না। আপনারা আমি যেভাবে গ্রেডিংগুলো কপি করলাম ঠিক ওইভাবে আপনারা গ্রেডিংগুলো এইভাবে কপি করে বসান। এর পরের পর্বে আমরা দেখব কিভাবে থাইয়ের গ্রেডিংটা মিলাইতে হয়। এর পরের পর্বে আমরা থাইয়ের গ্রেডিংটা কিভাবে মিলাইতে হয় টোটাল ভিডিওটা নিয়ে আমি এরপরে আসতেছি। তো আপনারা এতটুকু পর্যন্ত কাজ করতে থাকেন। এরপর পরের পর্বে থাইয়ের গ্রেডিংয়ের সাথে পাশাপাশি আমরা চেষ্টা করব ব্যাক রাইজের গ্রেডিংটাও মেলানোর জন্য। হ্যাঁ তো ঠিক আছে, এই পর্যন্ত আপনারা কাজ করেন।